2 লাখ টিয়া 3 লাখ টিয়া 6 লাখ টিয়া 8 লাখ টিয়া খরচ করে কুরবানি করলি বন্ধা যদি নিয়তত গুলমালটা কি হই যায় 10 লাখ টিয়া দি করলে খানা হাম নাই নিয়ত যদি শুদ্ধ হই যায় ওকে 10,000 টিয়া দি এক বছর কে সল লই গইলো আমি আল্লাহর হাসে কোটি কোটি দাম সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে নিয়তর ঠিক করো এতলা শরীকি কুরবানি তোমরা গা গায় করো উত্তম কো সল দি করো বললি তিয়া শরীকি কুরবানি কতজনের কত দইলে নিয়ত তাইতার একজনের নিয়ত যদি গুলমালে দিল গুলমালে বেগুনের এটা না লাগে এতলা আল্লাহ আর হাসা আইবদুল কুরবানি তুন শুধুমাত্র তাকওয়া নিয়ত করি হইয়া এবং গরিয়ের ঈদ হকদার রাজা ফসাইও কিনা হকদার হলো ফসন মানে কি কিয়ামতের মাঠত বলে বহুত আল্লাহর বান্দা হলরে ডাইর আল্লাহ হইবে দেখিরা বান্দা কোরবানি নাং করি তোর দুয়ারত গেলাম দে তুই আর দুয়া বাতনো দিলি 1 কেজি গুছো না দস বান্দা ভাবলা আশ্চর্য হয়ে যাবে ও আল্লাহ যারা মানুষে ফোঁচ তৈরি না যায় বিক্ষুক টিক্ষুকে না যায় অনহ গেলাম অনর দিলে গুস্তরা ভাবতে হবে না গোটা ফিরিস কি দিবি লাগিও অনহলে মানুষের দুয়ার জম নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুদরতুর জুবান বলে কথা হবে বান্দাল্লাই অবন্দা আর দুয়ার তু ফিরে দিস নয় আর কিছু গরিব বান্দা যারা কোরবান গরিব না পারে ভিক্ষুক ভিখারি কোরবানের দিন তোমার দুয়ারে যাইরা আটকাইনে দে আর কিছু দ হইয়ে দে সময় নেই এই যে রেডি নয় এত বাদ দিনে বের গিয়াম এন হইয়ে রে তুই আর গরিব বান্দারে দুয়ারে তুমি ফিরে দিও মানি স্বয়ং আমি আল্লাহরে তোমার ঘরত তুমি বাইর করে দিও দে নাউযুবিল্লাহ এতলাই এই কুরবানি যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানির জন্তুর গুস্তই নরে সমানভাবে 3 ভাগ করি 1 ভাগ নিজল্লা রায়দান দিন হদিন রায়দান ধরা নাই এটা কতদিন রাইতে রায়দাত বের ফিরিজে যদি বদলিলে কারণ ধারণ না গেলে অদে থাইলে কিয়ামত পর্যন্ত রাখবে কোনো অসুবিধা নেই বেগিন রায় দিতে পারিবে 3 ভাগ করি 1 ভাগ আত্মীয় স্বজন হলরে আর 1 ভাগ ফোরফু করা সমাজের মধ্যে যারা কোরবান গরিব না পারে গরিব মানুষ ইতের আরে আরেক ভাগ ইবে নিজল্লা রাখো এভাবে করি কোরবানি করো এলে যারা নাকি আল্লাহর সন্তুষ্টিলে কোরবানি করিব হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ কোরবানি করেনরে যে সওয়াব দিব হইয়ে প্রতি পশমের বিনিময়ে সওয়াব এই পশমের বিনিময়ে সওয়াব মানে এবার খেফারাস তারাতা খাসিন গনাইয়ের সওয়াব দিব দেন না ইয়া নতুন উদ্দেশ্য হইয়ে দে অগণিয়ত আল্লাহ সওয়াব দান করিবে এতলাই বন্দায় যেতে আল্লাহর সন্তুষ্টিলে কোরবানি করে অসীম সওয়াবর বাগি হইবে আশায় যেতে কোরবানি করে তাহলে ডবল লাভ গুস্তও ভাই সওয়াবও ভাই আর যদি শুধু এনে গুস্ত হাজার নিয়ত করি কি তো শুধু গুস্ত ভাইয়ে সওয়াব না হয় এতলা কোরবানির মধ্যে 1 নম্বরত আর তুন যাচাই করা করিব নিয়তরে পরিশুদ্ধি করা করিব কিয়া এই কোরবানি আরব ধর্মের মধ্যে আর শরীয়ত ইসলামিয়ার মধ্যে সূচনা হয়ে দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত গিয়ে জবে গরিব আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত গিয়ে জবে আল্লাহ দুজনের প্রস্তুতি একরকম এটা আল্লাহ ফালাম্মা আসলামা দুজন যাতে স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত গিয়ে একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ দুজন যাতে বাপত প্রস্তুত গিয়ে তখন ইসমাইল আলাইহিস সালামের খদিন বাবরে আবেদন করে কি কর আদাব্বা জান 86 বছর বয়সের মধ্যে আল্লাহ আর অনরে দান করি দিয়ে
হঠাৎ করে আল্লাহর হুকুমে অন আরে জবাই করি বললাই আল্লাহ অনরে বারবার স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেন অন আইরা তো ফুসাল্লিতে লাগবেন আর মতামত জানতে লাগবেন এটা মতামত কি আল্লাহ জানা ভরের ইসমাইল আলাইহিস সালামের স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বাবরে কি করিয়া আবাতিফা আলমা তো ওমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বাজান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনরে যেই নির্দেশ দিয়ে অন আল্লাহর হুকুমিয়ান সেইভাবে পালন করন নির্দেশিয়ান এভাবে পালন করন আর দৈন্য হলতুন পাইবেন আর ধৈর্য ধারণ করুন হলতুন পাইবেন যাতে নাকি ইসমাইল আলাইহিস সালামের বক্তব্য শেষ হইয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করিবার প্রস্তুত গেল গই তখন বলে ইসমাইল আলাইহিস সালামের বাপর হদা আব্বাজান অনে যে তার জবাই করিবেন আর কিছু কথা আছে শর্ত আছে বাপে হদ কি শর্ত হ 87 বছর বয়সের মধ্যে আল্লাহ আর শুধু গোফওয়াদান করিয়ে দে ই বইলে দে অনে আবার সেই আল্লাহর অর্ডার করিয়ে দে আল্লাহ জবাই করিবার প্রস্তুত হইতে আর নইলে পৃথিবীত কোনো কি আর সাহস নাই আমার ইসমাইল যে চোখ দিবল্লাই ইন শুধু আল্লাহর হুকুম দে আল্লাহ আই মানতে রাজি হই দে আর নইলে ফুতায় তোর কোনোদিনও গফল সোয়ার বাড়ি মারি গেম না তোমার কি আবেদন খাওয়া যায় ইসমাইল আলাইহিস সালাম আব্বা জান যেহেতু অন হইলেন দা আল্লাহর পয়গম্বর অন হইলেন দা নবী অনতুন আল্লাহর নির্দেশনা পালন করা করিব এখন অনে যে তার জবাই করিবেন জবাই করিব সতী আর চেহারা যদি আসমান উজুতা হে অনর চেহারা যদি জমিন উজুতা হে বাপ্পু তো চেহারা একখান একখান যদি বাড়িয়ে খায় আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর অর্ডার পালন করি না ফেললে আল্লাহর আদালতের মধ্যে অনতুন জবাবদিহিতা করা করিব এতাল্লাই দয়া করি অনার একা করি আর চেহারান জমিনের মিকে দিয়ে রে শোয়াইবেন যাতে করি অনর চেহারা আল্লাহ আর চেহারা আল্লাহ ধাক্কা খায় অনতুন সন্তানের মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর হুকুম পালন করতে যেন কোনো প্রকারের বাধা সৃষ্টি নয় এক নম্বরত আর চেহারা মিকে করে দিবেন সুবহানাল্লাহ কেন ফোয়া দেখেন এ জমানার পরে যদি হয় বাপ আছে ওটা আয় সপ্তাহ দে কি দে থরে জ্বর দে তো ফোয়া কি হবে লুঙ্গি ঠিক আছে নে তো কি হত তুই হন আর জ্বর থরা জ্বর গেলে ওটা তুই আর নজরুল ইসলাম সভাপতি কমিটি যেদিন নিবে তারা সভাপতি বানাই নহইব না কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি ঘর আব্বা জান শুধু চেহারার নিচে করি বান্ধ নয় আর আত্মাঙ্গিন মজবুত করি শক্ত করি বাঁধি ফেলেবেন কি আল্লাহ অনে যে তার জবাই করিবেন জান যাতে বাইরে আয়াতিকা আতলের গেম ঠ্যাংলের গেম অনে বাপ হইয়ে রে বাপর গাছ যদি আট ঠ্যাং যদি বাজে দেয় কিয়ামতের ময়দানের মধ্যে আর বিয়াদবলের খাতারের মধ্যে দাঁড় করাইব এতাল্লাহ বিয়াদবিত্ব নাই বাঁচিতে আইতে চাই আজ খুদা কাহিম তৌফিক আদব আজ খুদা কাহিম তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রব বেআদব তনহা ন খুদরা দাশতে বদ বলকে আতশ দরহামা আফাক জাত আব্বা জান আর আটটেং বালা করি বাঁধি ফেলেবেন কি লাই যাতে করে আর জবাই করিব সতী জান বাড়িব সতী আর লারা সারার মধ্যে অনর গাত মধ্যে ঠ্যাং না বাজে জোরে সুরে আত না বাজে ইসমাইল আলাইহিস সালাম ইন শিক্ষে হতুন খন মক্তবতুন শিক্ষে হদ খন মক্তবতু শিক্ষেতে নয় একবাল হদিন খন মক্তবতু শিক্ষেতে নয় এ ফৈজানে নজর তায়া মকতব কি करामत थी ये फैजाने नजर ताया मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी इन एकमात्र
নবীর বংশ জন্ম লাভ করানোর কারণে ফিতরি ভাবে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ মুআদ্দাব বানা দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা এড়ে আল্লাহ কি জবে গড়াই দেওয়ার নাম চাইয়ে দে নাকি দিল চাইয়ে দে? তো আল্লাহ না জানে, জানিয়ে আবার পরীক্ষা লগে হনে যাবে না জানিবে না না মাদ্রাসার মধ্যে 3 সপ্তাহ 3 মাস হওয়ান 1.5 মাস হওয়ান পরীক্ষা লই, অথবা সপ্তাহে জিন ফান্না ফারা ইনের পরীক্ষা লয় মৌলভী নবীর তেরার নাম লেহাইতে হাইয়ের। হ্যাঁ এই লোক পরীক্ষা লয় না সাপ্তাহিক মাসিক পরীক্ষা লয়, মানে 1 মাস হওয়ান ফুয়া সন্মা ফান্না সদ্দুর পরীক্ষা ইয়ান চাহ করে হয় না। মাঝে মাঝে এটা জাহানা থইয়া 1 মাস 2 মাস বাদে হুজুর পরীক্ষা লয়। কে লয়? হুজুর তো সরাইয়ে মাসটিয়া হ্যাঁ সদ্দুর ইয়াদ করি কি হুজুর না জানে দে পরীক্ষা লইয়ে জানে। আল্লাহ না জানে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি গরিব আল্লাহ প্রস্তুত হবে নবী আল্লাহ না জানে আমাদের তো পরীক্ষা লিখে দেয় হয়তো না অকল পরীক্ষা ন জানিয়ে লয় দেন নদিন পরীক্ষা জানিয়ে লয় জান নাকি গোফুয়া ছুড়ো ইবে শরীরের সমস্ত অঙ্গহীন আরবির মধ্যে ঠুঁড়স্ত জানে। মাথার রাসুন হয়, তারপরে চোখের আইনুন হয়, নাকের আনগুন হয়, হ্যাঁ ইন জানে, মুখের ওজহুন হয়, আতারে ইয়েদুন হয়, ইন জানে। হ্যাঁ নাতিকে দিল যেতে বাড়ির মধ্যে মেহমান এসে ফুয়াইবে রাতিয়া প্রতি বাপর নাজিরা দে বাপে জানে ফুয়াইবে জানে দিয়ে আর দিল যেতে মেহমান এসে বাপে মেহমানের সামনে ফুয়ার পূজার করে আব্বু নাককে আরবিতে কি বলে দেখি বলো তো দেখি। আচ্ছা বাপে না জানে ফুয়া জানে দিয়েন তারপর মেহমানের সামনে ফুসল লাগবে হারে জানাই বললে বাপে জানে ও মেহমানের একতা শিখে বুঝাতে জানাতে আর ফুয়াইবে আরবির মধ্যে দক্ষ ইয়ে বুঝাতে। আল্লাহ আগতে জানে ইব্রাহিম যে ডবল গুলডনা বেলা সেইরে ফাঁস করিব তারপরে তাম পৃথিবীর একতা জানাই দে আয় আর ইব্রাহিমের খলিল কে বানাই তোমার ছয়া 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দিই দে ইবের যে তাই আবার তুই নির্দিদে বাপে জরে বললা রাজি হই ফুয়া জবে ওই বললা রাজি হই আয় আল্লাহ এই বাপের খলিল বানাইলাম ফুয়ারে জবি বানাইলাম দুজনের মাধ্যমে আয় আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ নির্মাণ করাইলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝো যাচ্ছে আল্লাহ এই কুরবানি নতুন জবে ওয়ানিয়ে নসা দিল সাথ দে আল্লাহ কুরবানিলে নিয়তুল্লাহ বেশি সম্পর্ক এনে বছর কি প্রতি বছর এটা ডেডি বাজার বাংলা বাজার সাদামারা দেনা কেরানিয়া দেনে বাজার প্রতি বছর হয়তো হয়তো বছর বছর কিনে আনি এর জ্বরায় ফেল লাগে প্রতি বছর গরিব ওটা নগরলে খেয়ে নরিয়া প্রতি বছর গরিব বছর আর মসজিদের সভাপতি বানাইয়া নগরলে মানুষ কেন হইব না ইনে যদি ভিন্ন জিনিস ইনে এবাদত না ইনে যদি আদত এবাদত হয় যে ইয়ে শুধুমাত্র কেবলমাত্র বন্দায় গরিব হারে রাজি করি বলল আল্লাহরে রাজি করি বলল এটা আল্লাহ পাকে বয়ান ফরমাত দে লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অবন্দা কুরবানি কর নামাজ পড় ই ব্যাগিনের টার্গেট হওয়া পর্যন্ত কেবলমাত্র হাত আল্লাহ এই শরীয়ত ইসলামিয়ার মধ্যে কুরবানি বেড়ে সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে ওয়াজিব করে দিয়ে যারা তোর সামর্থ্য তাহা সত্ত্বেও কুরবানি নগরে রসুলের ধমকি দিয়ে হদ দে قال رسول الله صلى الله عليه وسلم من وجد منكم ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة
সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা তুমি সামর্থ্য আছে কোরবানি গরিবের কোরবানির 3 দিন গেই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিন অতিবাহিত হওয়ার পরেও বন্দাই বা কোরবানি না করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা তুমি সামর্থ্য তাহনের পরেও কোরবানি না করিব ইতারা যেন আর ঈদগাহের মধ্যে হাজির নয় আর ঈদগাহের মধ্যে নয় ধমকি দিয়ে ধমকির দ্বারা বোঝা যাচ্ছে কোরবানি করেন সামর্থ্যবান ব্যক্তির উপর বাধ্যতামূলক বাধ্যতামূলক একটা বিধান। আল্লাহ ব্যাগুনের সহি তরিকায় সহি নিয়ত কোরবানি করিবার তৌফিক দান করেন। এই মাসে আরেকটা না বাদ আছে হজ অথবা হজ দিয়ে নাসিয়ান আর দেশাল্লাই বুড়া হালের ইবাদত অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশাল্লাই ইনুইতে জন হাইলে ইবাদত। কিন্তু হজের যে সমস্ত নিয়ম কানুন আছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানত জন নির্দিষ্ট হানগরম ইন উলজিয়ার নাভারাকো ইনল্লা শরীরের মধ্যে বল লাগে এতলা হজের গুরুত্বপূর্ণ সময় জোয়ান হারলে জোয়ান হালে যৌবন অবস্থার মধ্যে হজ করে ফেল। যারা তোর হজ ফরজ হইয়ে হজ ন করে মারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে খোদার উম্মতি বেকি ইহুদি হইয়ে মরে গিয়ে নাকি নসরা হইয়ে মরে গিয়ে না জানি অর্থাৎ যারা হজ ফরজ হওয়ার পরে হজ নগরীর দুনিয়ায় তুন গিয়ে রাসূল হতিবে জিম্মেদার আইন হয় ইবে অত ইহুদির মরে গিয়ে অত নসরা হইয়ে মরে গিয়ে বলে এই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ানো আরব দেশের মধ্যে বেশি অবহেলিত। এত লাই বয়স গনি গনি বই না দেবে এত শহরে কি হই ওটাই নি শহরে করে দেবে আবার ইনের মধ্যে যে যে কাজ আছে অনেক কষ্টের কাজ আছে এই কষ্টের কাজই অনার শরীরে খবর দিব দে হতে যদি শরীরের মধ্যে বলতা হয় আনলি না যাই রে বুড়িয়া গিয়ে ফেললেও বোধে ব্যাগিন কন্টিনিউ নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমা হক আদায় করি ফেললাই হজর মতো ইবাদতুল্লাহ শক্তির বেশি প্রয়োজন আছে। তাহলে যারা তুমি তৌফিক আছে যারা তুমি হজর তৌফিক আছে দেরি নগরী জওয়ান অবস্থার মধ্যে হজ করে ফেললে ভালো হবে। আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করো আমিন। হাদিস শরীফের মধ্যে আছে যারা হজ করি গিয়ে কি আল্লাহ আজি ডায় বললাই না মানুষ বলো 30-40 বরস করি গিয়ে মেনকে তারপরে রাজি নটা দিন হজ করি আল্লাহ কি মেনছে আর কাজি নটা শতানা বলে এটার বুদ্ধিতে দেখা হাম করবে কি কত তুই আল্লাহর ঘর সেরে কিনে তোয়াব শেষ করি শাক শক্ক শেষ করি 2 হাত নোয়াজ করি সভা মর যাবি দে এটা যাবি দিন দি ফতন মধ্যে বইয়ের ফেসাক করার ফাং করে বই থাকিস ফেসাক মানুষের ফেসাক করতে বই দান করে বইস তো ইন্দি হন বাংলাদেশের মানুষ জানো গেলে সমাজতন্ত্র মোতারাজি হলেও ডাইব এতে বলো শতানোর বুদ্ধি ধরিয়ে দে তোয়াব শেষ করি সভা মরুয়ার সহি করতে যাতে রে তো ফেসাক করতে বই মানে হতে মোতারাজি হইতে হতে মোতারাই বা হজব করলেও করবে আজি তো দেখি সমাজ কি তো ডেকে আজি তো ডেকে আজ গড়া ঘরে দেখি আল্লাহ আজি ডাই বললে না রসুল বলতে যারা আল্লাহরে সন্তুষ্ট করি বললো আজ করি এবার বদলা জন্নত ছাড়া কিছু না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা হালাল টিয়া দি হারাম টিয়া দি নয় এটা মানুষের হক হক মারি জায়গা জমিন দখল করিয়ে মানুষের তুমি জবরদস্তি টিয়া পয়সা মারি লই এবার ওটা যাই রে টুপি নোয়ারেন টুপি দিতে পারে সুইজাব গিরে নগলাই এইলে ন হালাল ভাবে হালাল টিয়ায় যারা নাকি হজ করিব একমাত্র আল্লাহর রাজি করি বললে
বদলা জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাজ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা আল্লাহর রাজি করি বললা হজ করিব, হজ করি আইরে ইয়ার পরে আর কোন নাফরমানিত লিপ্ত নয়, নিজের গুণাত্মন বাঁচাইয়ে কোন প্রকারের অশ্লীল ভাষায় মানুষ হলরে গালাগালি ন করে, নাফরমানি ন করে, ফরর হক নষ্ট ন করে, হদ ইবা রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, দুনিয়ার যেদিন ভূমিষ্ঠ হয়ে জন্ম লাভ করিগে এদিন জেল্লে নিষ্পাপ আছিল, হজর হারণে হজর মাধ্যমে আল্লাহ বলে বন্দাই বেড়ে এভাবে নিষ্পাপ বানাই দিব। সুবহানাল্লাহ। তো হজ কবুল নরিনের বিভিন্ন আলামত আছে। এত কেন আলামত হইতে বলে উলামায়ে ফরমাতে এটা যাই এত আইনের পরে এটা কন্টিনিউ কি করি না করে ইন কন্টিনিউ পুঙ্খানু ভাবে মানন্যতা হন এনে গিয়ে দিয়ে মনত আছে, আজকে গিয়ে দিয়ে মনত আছে। হ্যাঁ তো হঠাৎ কি দেখি না কেন মনত নেই। আর ফটিয়ার বোয়াল হিসাব রহমতুল্লাহ তো আজগর এসে মানুষের জের মুসাল্লারি বেতন ওজুর কি দেখেন হন যায় হাজির আত্মা কেন মনত নেই। তো এ জামানার মানুষ হলে হোক তুমি একটা খেতে গিয়ে নাকি না যাওয়া হবো ডাহাত তো ঘুরিয়েছি। আর ইয়ে তো মনন্যতা হানি নেই, ঝেড়ে ঝেড়ে সেলফি। ওরে বাপরে বাবা, এখন হাজার আসওয়াদের কাছাকাছি আসছি ইয়োগ্য, এখন তওয়াফ শেষ করছি ই আরোগ্য, এখন সফার দিকে যাচ্ছি আরোগ্য, মরুয়া পৌঁছেছি আরোগ্য, এখন মেনার দিকে যাচ্ছি আরোগ্য, মুজদলিফা যাচ্ছি আরোগ্য, আমরা আরফার দিকে যাব আর ওমা বেগিন তামাম পৃথিবীর দাহাত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার মুহাদ্দিস আজগরি ভাই আজর বিষয়ে কিতাব লিখি মোল্লা আলী কারি দিবে কিতাব লিখি দেন মিকে ডেন্ডা হাত দিত জ কিতাব লেখেন নিবে যাকে দিব আমরা হাত দিত মানুষকে ধরে ফেলে কিরো আছে মোল্লা আলী কারি কিতাব ন করা হবাইনি মোল্লা আলী কারি হয়তো তুই ডেন মিকে যাইতে হবে মিকে যাওয়াতে নিজে না তো মনের মধ্যে ভরে গিয়ে কিয়া তো মুস্তাগর হব্বিল গিয়ে আল্লাহর মহব্বতের মধ্যে ডুব মার গিয়ে তুই কিছু মনের নাই। সুবহানাল্লাহ। একাল্লাই মুসলমান নল মুরব্বী হল জাগাইনের কদিন আসর আছে, অ্যাকশন আছে। জাগাইনত গেলে যারা দিলবালা দুনিয়ার খানা হতা খবর না তাই ওই খালা গেলা দিজা ফারে কেঁদে করিয়ানত চতুর পাশে ঘুরে দে মানুষ, চতুর পাশে তওয়াফ করে দে মানুষ। হদুন ইন্দোনেশিয়ার, হদুন একেবারে হাফসে খালা, আর হদুন আমেরিকার, আর হদুন বাংলাদেশের, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের মানুষ এটা যাইরে একসাথে আল্লাহর ঘরের চতুর পাশে ঘুরে দে। ইসলামের সত্যইতুল্লাহ ইয়াতুন বড় দলিল ডকুমেন্ট আর কি হইতে একজন আর একজন আল্লাহ হজ্জা নেই, একজন আর একজনের গা গ্যাস আমার ঠেলা মারামারি নেই, একজন আর একজন আল্লাহ প্রকারের অহেতুক কথাবার্তা নেই, আছে না? এটা যদি বাজার দিয়ে মানুষ আঁটে যান কে আঁটে আতি কেউ জনগাত একজন বাজিলে হার গাত বেজে আর এড়ে মাঝে মধ্যে বাজার সময় বেশি জামো গেল ঠেলার মধ্যে একজন পুলিশের গই আর একজন বাড়ি হার হে হার বাড়িকে নেই বাড়ি হারলে ইতে দূরে মিকে যাবে এই জায়গার প্রভাবেরই এটাই নেই। এটা হইলে একেবারে একজনের গাছ একজন বাজিল তো খবর হয়, আর একটা একজনের গাছ একজন ঠেলা ঠেলি ঘরে দেয় এত দুঃখ ফাত দেয় এই দুঃখ তো মনে না করে এই মনে তো নেই কিন্তু দুঃখ হয়ে দিতে না পারে জাগাইনের প্রভাব এলে তাহলে এড়ে গেলে সবচেয়ে বেশি খুশির বিষয় হবে এই আল্লাহর ঘরের মধ্যে যারা যাইতে গিয়ে যদি এক রাহাত নামাজ পড়িয়ে দেয় আল্লাহর ঘরত কাবা শরীফের হেরমত মধ্যে এক রাহাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব দিব। 1 লক্ষ রাকাত 2 রাহাত পড়লে 2 লাখ এলে যত রাহাত পড়িব এত লক্ষ রাকাত নামাজ সওয়াব।
এটা যেন সোয়াবর দাম বেশি এটা যেইরে যদি কোনো কম বক্ত যদি নাফরমানি করে দেয় অনর্থক অজাতা যদি এটা যেইরে ছবি তুলে দেয় ই গুণানো অজর হন বিধান তাইলে আছে না এই প্রতি চক্করে চক্করে একখান একখান সেলফি তুলিস আছে নি তো বেগে শেষ করি মত্তর একটা করে তামাম দুনিয়ারে জানাই দিস ফেসবুক তোর পোস্ট মারিস ই নজর হন বিধানের মধ্যে নিয়ম আছে না 3 দিন অনর্থক খাম না তো বন্দা জীবে এনে টিয়া জুড়ে গিয়ে দে তাহলে মানুষ কতগুলোর বলে দনের ওরস ফরস হয় আর কতগুলোর মনের ওরস ফরস হয় হদুর তো টিয়া আছে যে যা বলার গিয়েছে যে এরা ফিন্নি খাইবাম বেড়াইতে না এরা আগে আমার কিছু জানা দেন আর হদুর তো টিয়া নেই কিন্তু দিল্লের বেশি চলে আল্লাহর কাছে হাতে যেতবার তুলে এতবার কি হয় দে খাইবা ওয়াদে রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনাম খাইবা ওয়াদে রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনাম গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যাকুনাম গাব মক্কা মঞ্জিলম গা দর মদিনা যাকুনাম বরদরে বাবু সালামা यम्बगिरियम जार जार गा बाबे जिब्राइल अज शौक वाइला कुनम गा बाबे जिब्राइल अज शौक वाइला कुनम इतना सब समय আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ হত একটা মক্কা শরীফ দেখিম হত একটা মদিনা শরীফ দেখিম হত একটা করে রিয়াজুল জান্নাত যাইরা অবস্থান করিম হত একটা করে রাসূল পাকের রওজার সামনে দিয়ে গিরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডাক মার গিম ইনর কলফানা জলফানা দিলের মধ্যে করতে করতে ঠিয়া নতাইলো আল্লাহ এতিকে কবুল করি এনক পদ্ধতি এনক সূরত অবলম্বন করি দে ইবে ঠিয়া সারাজ করে আই যাবি ইবে কি রুর ফরজ হইছে দনরুর না মনরুর এই মনরুর তারা যারা তো দন নাই আরা যদি এই দুইন গরা তাহি দেয় তাহলে আর মনরুর ফরজ হইবই 70 দিনে যদি রিয়ান যদি শাহিদ হয় আল্লাহ খন না খন ভাবে বন্দাইবার আশাইয়ান পূরণ করি আল্লাহ আর বেগুনরে কুরবানি হজ ইন সোয়াবর নিয়তে আল্লাহর সন্তুষ্টিলে আদায় করিবার তৌফিক দান করবে আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় এলমুল হাল হিসাবে এই কোরবানি হলো মাসে একবার ন বছরে একবার দেয় বহুত মানুষে ভুল করে ফেলে এই যে পর্যন্ত বহুত সামাজিক এখতিয়ারের ফুরান্তি হাইলে হদি কুপ্রতা এটা কোরবানির ভিতরে এবাদত হিসাবে বিক্রি এবাদত হিসাবে জানেন নাকি কোরবানির সান উঠিলে আর কোনো জন্তু জড়াই না পারিব তোমার জামাই এসে জামাইরে বাদ দিতে আলোচনা নিয়ে ডেলি কিরো বাবু কুরো না ধরে হঠাৎ সান উঠে গিয়ে দিয়ে তা তো সান উঠে গিয়ে গিয়ে হঠাৎ রাখি তো আরেকতে না কিয়া আগল না হাঁটেন না নামাদের মুসাম্বিও তো না হাঁটেন না মানুষ আতিকে বেঁচে ঠ্যাঙের মধ্যে দাঁত মধ্যে ঠ্যাঙ হারিয়ে ফেলেন না এটা লাই ইবক কুরসম মানে অজর সান উঠিলে জিলহজ সান উঠিলে কুরবানি পর্যন্ত বলে আর কিছু জড়াই না পারে ইবক কুরসম কুপ্রতা কুরবানির ভিতর ঢুকে এই আরো বহুত আছে আকিকার গোস্ত মা বাবা আইনে পারে এই আরো বহুত আছে তো ইন আজিয়ে মাদ্রাসার ছাত্র হলে বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে কোরবানির মশলা মশাইল হই বিভিন্ন জন বিভিন্ন মাদ্রাসার ছাত্র আর ওই 2000 মাদ্রাসার প্রায় 5 জন ছাত্র আরবি ভাষার মধ্যে ইন জাতির সামনে স্পষ্ট করি আবার আর বাইনা তারা হাফেজ আব্দুর রহিম তারা বিশ্বব্যাপী প্রচার করি বললে বলি আমেরিকার নিউ ইয়র্কত বইয়েরও জানি বুঝে ইংরেজি ভাষার মধ্যে হই আর এলাকার মানুষ বুঝি বললে বাংলা ভাষা তো হই তারপরেও বহুত বুড়া বুড়িও হইব যে ইনারা আমি তুমি এবং সুতরাং অতএব ইনারা ন বুঝি আর মুফতি হারুন সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত সিটিংয়ে ভাষা তো হই তার তো কিছু বাকি নেই ব্যাগ শেষ হয়ে আল্লাহ যা আলোচনা হয় আমল করিবার তৌফিক দান করুক আমিন ও নাস্তা রেডি আছে না প্যাকেট
প্যাকেট রেডি থাকলে ইন্তজাম সহিত দিবার ব্যবস্থা করো। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজাতের আগে আরেকটা কথা বলি, এটা এলাকার মধ্যে জিন দিনী মাদ্রাসা আছে, ইনের মধ্যে আর আগতে মুফতি সাহেব হই অনারে চামড়া দিবলাই শুধু কুরবান্না চাম দিত ন হই হইতে প্রয়োজনে সমস্ত মাদ্রাসা ইনত প্রয়োজন এত বেশি দে নিজের চাম দিয়া বললেও মাদ্রাসা ইনর হকাদাই নহব তারা কুরবান্না চামি কি ই নিজের গান নিজে গাত বেড়াই খুশি খুশি একটা মাদ্রাসা টানিয়ে দি ফেলেবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। নাসআলুকা মাওজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইথম। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়া লা মারিদান ইল্লা শাফাইতাহু ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় আজিয়ার আলোচনা সভা ছাত্র সেমিনার দোয়া মাহফিলের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ জোহরের পরে থেকে পর্যন্ত যত আলোচনা হয় দ্বীনি মুযাকারা হয় আল্লাহ রাব্বে আগুনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাতে নিয়ার অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের দাদা দাদি নাই, নানা নানি নাই। আয় আল্লাহ আর যারা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরত শাহিদ আছে আল্লাহ প্রত্যেকের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা মা বাপ বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ। জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আল্লাহ আর দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফারাইল্লা প্রতিবেশী মুহাব্বত করে নিয়লর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর উস্তাদ হলর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই কাসেমুল উলুম মাদ্রাসার জাহির বাতিন তরক্কি নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ দিনদার ফরাইয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। শেষ রাতিয়া উঠে খাদিন উস্তাদ ছাত্রের সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার যত উস্তাদ ছাত্রদের মেহনত করেন সমস্ত উস্তাদ ছাত্রদের মেহনতের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার এই আলোচনা সভার মধ্যে যা মানুষকে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আল্লাহ প্রত্যেকের পরামর্শ সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পার্শ্ববর্তী মসজিদের পাশে কবরস্থানত যেহেতু গুম্মুর দল দেখে আল্লাহ ব্যাকুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আখিরি ফরিয়াদ
না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানা তারা বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করবেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Salam. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা পবিত্র জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং কুরবানির সামনে রাখি ঐতিহ্যবাহী আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় আজকের এই আলোচনা সভা ছাত্র সেমিনার ও দোয়া মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর কাসেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগত একত্রিত হয়ে কিছু দিনই মুজাকারা করি বললে আল্লাহ তৌফিক দান করি আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আসরের ঘরেতে ছাত্র হলে বিভিন্ন বিষয়ে কোরবানির আনুকা নতুন নতুন মাসালা মাসাইল সম্পর্কে আমরা সামনে আলোকপাত করি বর্ণনা দিই কে বাংলা ভাষা কে আরবি ভাষা এমনকি কে ইংরেজি ভাষা তো কোরবানি সম্পর্কে আলোচনা করি দক্ষ বিচারক মন্ডলীর তত্ত্বাবধানে তারা পুরস্কৃত করা গিয়ে আল্লাহ বেগুনের দিনের দায়ী হিসাবে কবুল করুক আর যারা শ্রোতা শেখাইছি আল্লাহ বর্ণনা করা গিয়ে বিষয় আর বেগুনের বাস্তবায়ন করিবার আমল করিবার তৌফিক দান করুন বেশি লম্বা বয়ানের জরুরত নেই দরহারি বয়ান এশারের নামাজের ফরতে লম্বা সময় ঐতিহ্যবাহী জামিয়া ওয়াহিদিয়া আজিজুল উলুম বোয়ালখালী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আর অত্র এলাকার কৃতি সন্তান হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা হাফেজ মুফতি হারুন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি এই আয়াতিবাদ আল্লাহ বয়ান করে ও যারা যারা কোরবানি করিবে আল্লাহর রাজি করি বললাই আল্লাহর নৈকট্য অর্জন করি বললাই এই কোরবানির জন্তুর গোস্ত রক্ত একখানো তো আল্লাহর হাসে না যায় তো আল্লাহ আল্লাহ কোরবানি করানোর অর্থ কি গোস্ত হাবিলাত অর্ধক মানুষে অর্ধক ফিরিছে রক্ত হাবিলাত মেড়ি
সামলজার গো মাদ্রাসায় দাঁতর মারিতে সিং চিং ইন টুইতে গাছর গোড়াত গাছর আঘাত আল্লাহ আল্লাহ কোরবানি করবি হতো আল্লাহ কি ফেলেও কোরবানির তো আদা আল্লাহ একখান জিনিস সার বন্দা ইয়ান ইয়ে কোরবানি ইয়ান কিয়ল্লা করবি ইয়ান সার দে আর ফুটনাতিউন হাত দোয়ার যাবি এত আল্লাহ কোরবানি গড়া ভরার করবি দে ইবের মধ্যে শুধু গুস্ত ভাইয়ে দে ফুটনাতি বুঝিয়ে দে আর এত বড় একখান ফজিলতময় ইবাদত ইয়ানত তো নাই কেন মাহরুম যাইও মা কেন বঞ্চিত দেখিও এদিক কিন সওয়াব তো কেন নাই বঞ্চিত হইও এই সওয়াবের আশায় যারা ঘুরে গিয়ে ইতারা গুস্ত ভাইয়ে ফুটনাতিও বুঝইয়া আল্লাহরও ভাইয়ে আল্লাহ ইখলাস নিষ্ঠা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লেভেলের ইবাদত করা নিবার হয় ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে পৃথিবী সৃষ্টি করি জমিন ইয়ানি যে পানির উপর লড়ে টলমল করে ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ এই জমিনের উপর ফার সৃষ্টি করি বড় বড় ফার অনুযায়ী জমিনের ফেরাক বড় বড় ফার যাতে আল্লাহ সৃষ্টি করি জমিন স্থিতিশীল গিয়ে নলরে ফেরেশতারা আশ্চর্যের আল্লাহ তুমি বুঝাল্লাতে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল আল্লাহ রে অনর সৃষ্টি জগতের মধ্যে ফারতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হাতে কেন আছে না আছে তো আদে কি আদা আল হাদিদ লুয়া ফার তুলো বেশি শক্তিশালী কেলা ফার যত শক্তিশালী হইব বেইনে ফোঁরা কোদাল খাঁদল লইয়াড়ে যাইরে কুমারি মারিয়ে ফার হাড়ে বিলান না হাড়ে লুয়া দি ফার হাড়ে বিলান না তাহলে ফার তুলো বেশি শক্তিশালী হইবে কি লুয়া ফেরেশতারা আবার কর ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ আচ্ছা লুয়ার তুলো বেশি শক্তিশালী জিনিস পাওয়ারফুল জিনিস অনর সৃষ্টি জগতত আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হাতে কেন আছে না আছে তো হাতে কি আদা আন্নার আগুন লুয়ার তুলো বড় আগুন বেশি শক্তিশালী কিয়া লুয়া যত শক্তিশালী হইব আগুনের দিলে আগুনে লুয়াই আড়াইলে ফেরেশতারা হাত আল্লাহ আগুনের তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হাত আছে তো আদে কি হ্যাঁ নাকি এই তো ফানি কেলা আগুন যত জ্বলিব জ্বলো ফানি দিলে আগুন কি যাবে নিভি যাবে ফেরেশতারা হাত আল্লাহ তো ফানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হাতে কেন আছে না আছে তো কি বাতাস এই যে মেঘ সমুদ্র তুন এত বিশাল বিশাল মেঘিন তুলে দে টনকে টন মনকে মন ওজনের বাড়ি তুলে দেখিয়ে বাতাসে যেভাবে তুলের এভাবে যদি ফেলাই আর রাজগাড়ার হযরত মুফতি শামসুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী অনেক বড় আল্লাহর ওলি বেনফস একজন বুজুর্গ আলেম হযরতের মুলহুজাতের মধ্যে বয়ানের মধ্যে আছে যে হয়তো আল্লাহ আছে যে আমার পরিচয় কি এই যে এত বড় বড় মেঘ তুলের ইন এক একখান মেঘ এলিয়া সাত ফান দুইয়া নবিয়া ইন তুলের দিয়ে আল্লাহ বাতাসের মাধ্যমে যেভাবে তুলের এভাবে যদি বরফের টুরাইন ফেলায় এটা ফাঁকা ঘর সনার সানিয়ে ঠনির বেড়া ইনতে যাইব ফাঁকা ঘরে বদ ধরিব না তো হঠাৎ এটা স তুললে তো বড় বড় বিশাল বিশাল মেঘ এনে সালন দি সাইয়ে ফেলার ভান ফেলার দেয় পুড়ে পুড়া সেই হনে সালন্যান ঘটিয়ে
আবার সমুদ্র তুললে দিন তো নুনা পানি, আসমানত বৃষ্টি বেরোর দিন তো মিষ্টি পানি, নুনা পানির মিষ্টি পানি হতে পারে মাঝে দিয়ে মেশিন হন্য এই জীবের মেশিন ইবেরি আল্লাহ। আল্লাহর পরিচয় আছে প্রত্যেকটা জিনিস। তাহলে বাতাসের শক্তি পানির শক্তির তুলো বেশি। ফেরেশতারা হদ দে আল্লাহ বুঝিলাম লুয়া বেশি শক্তিশালী, বুঝিলাম লুয়াত্তুন বারা আগুন বেশি শক্তিশালী, বুঝিলাম আগুনত্তুন ফানি বেশি শক্তিশালী, বুঝিলাম ফানিত্তুন বাতাস বেশি শক্তিশালী। আল্লাহ বাতাসত্তুন বেশি শক্তিশালী পাওয়ারফুল জিনিস আর আছে না আমার সৃষ্টি জগৎ? আল্লাহ পাকে বয়ান ফরমার অবান্দা আছে হদে কি পারমাণবিক অস্ত্র না মিসাইল নে ইন নয় কি আর কোন বন্দায় যদি আমি আল্লাহর সন্তুষ্টির লাই আমি আল্লাহর রাজি করি বললাই ছোট ছোট একটা আমল করি অজ্ঞ খেজুর দিয়ে হনজ্ঞ আল্লাহর বন্দারে মেহমানদারি করি শুধুমাত্র আমি আল্লাহর রাজি করি বললাই দুইরে হাত নামাজ পড়ি গে বন্দায় যে অনেক কান আমল আমি আল্লাহর সন্তুষ্টির লাই করি গে আমল নাম যত ছোট হইব ও যদি আমি আল্লাহর সন্তুষ্টির লাই গড়া গিয়ে দেয় ওই আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুনো বেশি, বাতাসের পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার পাহাড়ের তুনো বেশি, আর তামাম পৃথিবীর তুনো বেশি শক্তিশালী দে অবন্দা যেখানে কান আমল করিবে সেই আমল নাম কেবলমাত্র হারে রাজি করিবে লাগা করিবে হজায়। একাল্লাই ফটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করে পরওয়ারদিগার আলম আই এদিক দিন খান্না হাঁটি করেন এত কিছু ইবাদত করেন ইনুর পিছে আর উদ্দেশ্য মেনশারা আজি সাহেবটা হোক গাজী সাহেবটা হোক আবেদটা হোক ইন একটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ইয়ে শুধুমাত্র অনর রাজি করন ইহি আহজারি সে মকসুদ ক্যা হ্যায় यही आहजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से दारुल लका है मकामुर रज़ा है दारुल लका है मकामुर रज़ा है। এতলে যেখানে কাম করি কুরবানি হোক যাবতীয় অন্য ইবাদত বন্দায় কেবলমাত্র গরিব দে হারে রাজি করি বললে রে আল্লাহরে রাজি করি বললে এতলে আল্লাহ হতে 2 লাখ টিয়া 3 লাখ টিয়া 6 লাখ টিয়া 8 লাখ টিয়া খরচ করি কুরবানি করলি বন্দা যদি নিয়তত গুলমালটাই কি হই যায় 10 লাখ টিয়া দি করলে খানা হাম নাই নিয়ত যদি শুদ্ধ হই যায় ওকে 10,000 টিয়া দি এক বছরকে সল লই গইলো আমি আল্লাহর হাসে কোটি কোটি দাম সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে নিয়তর ঠিক করো এতলা শরীকি কুরবানি তোমরা গায় করো উত্তম কো সল দি করো বললি দিয়া শরীকি কুরবানি কতজনের কত দইলে নিয়ত তাইতারে একজনের নিয়ত যদি গুলমালে দিল গুলমালে বেগুনের এটা না লাগে এতলা আল্লাহ আর হাসে আইবদত কুরবানি তুন শুধুমাত্র তাকওয়া খন নিয়ত করি গইয়া এবং গরিয়ের ইন হকদার রদ ফসাইও কিনা হকদার হলর ফসন মানে কি কিয়ামতের মাঠত বলে বহুত আল্লাহর বন্ধ হলরে ডাইর আল্লাহ হইব দেখিরা বন্ধা কোরবানি ন্যাং করি তোর দুয়ারত গেলাম দে তুই আর দুয়া বাত দিলি 1 কেজি গুছো না 10
বন্দায় ভাবলে আশ্চর্য হয়ে যাবে ও আল্লাহ যারা মানুষে ফোঁচ তৈরি না যায় বিক্ষুক টিক্ষুকে না যায় অনহ গেলাম অনরে দিলে গুস্তরা ভাবতে হবে না গোটা ফ্রিজ খেয়ে দিবি লাগিও অনহলে মানুষের দুয়ারে জ্বর নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুদরতুর জুবান বলে কথা হবে বান্দাল্লাই অবন্দা আর দুয়ার তু ফিরে দিয়েছ নয় আর কিছু গরিব বান্দা যারা কোরবান গরিব না পারে ভিক্ষুক ভিখারি কোরবানের দিন তোমার দুয়ারে যাইরা আটকাইনে দে আর কিছু দ হইয়ে দে সময় নেই এই যে রেডি নয় এত বাদ দিনে বের গিয়াম এন হয়ে রে তুই আর গরিব বন্দারে দুয়ারে তুন ফিরে দিও মানি স্বয়ং আমি আল্লাহরে তোমার ঘরত তুন বাইর করে দিও দে নাউযুবিল্লাহ এত লাই এই কুরবানি যারা আল্লাহ তৌফিক দিয়ে কুরবানির জন্তুর গুস্তই নরে সমানভাবে 3 ভাগ করি এক ভাগ নিজল্লা রায়দান দিন হদিন রায়দান ধরা নাই এটা